তথ্য অধিকার আইন সঠিকভাবে প্রয়োগ করা গেলে অন্যায় দুর্নীতি অনেক কমে যাবে। একই সঙ্গে তথ্য কমিশন রাজনীতিমুক্ত করতে সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রবিবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেছেন। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য অধিকার ফোরাম ও এনজিও বিষয়ক ব্যুরো যৌথভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার এনজিওদের সহায়ক ভূমিকা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে। এতে আলোচকরা বলেন, তথ্য কমিশনের অবস্থা শোচনীয়। একে দলীয় প্রভাব মুক্ত করতে কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন। দলীয় প্রভাবে প্রভাবান্বিত ব্যক্তিদের অবসরের পর এক ধরনের রিসোর্স সেন্টার হয়ে গেছে, রিহ্যাবিলিটেশন সেন্টার হয়ে গেছে। দুর্নীতি হ্রাস শব্দটা এই জায়গায় আমার মনে হয় সংশোধন করতে হবে। হ্রাস অর্থ হবে হয়তো রেট কমাবো, কিন্তু দুর্নীতি থাকবে। আমাদের আসলে দুর্নীতি মুক্ত দেশ গঠনের জন্য যেটা করার দরকার সেটি করতে হবে। নাগরিকদেরকে ক্ষমতায়িত করা। নাগরিকরা হলো রাষ্ট্রের মালিক এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন সুশাসন প্রতিষ্ঠা করতে হলে। সভায় আইন উপদেষ্টা বলেন, সরকার বেশ কিছু আইন সংশোধন ও কিছু আইন বাতিলের জন্য কাজ করছে। এই জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তথ্য অধিকার বিলাসী যে সমস্ত আইন ছিল, যে সমস্ত আইন করার পরিকল্পনা ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করব। ক্ষেত্র বিশেষে সংশোধন করতে হবে। তিনি বিদ্যমান তথ্য অধিকার আইনের বিভিন্ন দিকের সমালোচনা করেন। বিচার বিভাগকে একটা নির্যাতনের হাতিয়ারে পরিণত করেছিল, সংসদকে একটা নির্যাতনের, লুটপাটের, অন্যায় অবিচারের ফোরামে পরিণত করেছিল, শাসন বিভাগে একটা নিপীড়ক মেশিনে পরিণত করেছিল। আলোচকরা বলেন, তথ্য চাইলে হয়রানির শিকার হতে হয়। এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। কিন্তু এই হয়রানি এখনো অব্যাহত আছে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।